বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুইটি মহিলাকে দেখতে পাচ্ছেন, তারা মেকআপ করছে। তো এই দুইটি মহিলাকে ভালো করে লক্ষ্য করে দেখুন। তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি একজন ভূত? এটি বলার জন্য আপনাদের 10 সেকেন্ড সময় দেওয়া হলো। তো বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন? আশা করছি অনেকেই পেরেছেন। তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে 2 নম্বর মহিলাটি একজন ভূত, কারণ দেখুন তার চোখগুলি লাল কালারের হয়ে আছে। আর একজন স্বাভাবিক মানুষের চোখের কালার কখনোই লাল হয় না। এর থেকেই বোঝা যায় যে 2 নম্বর মহিলাটি এখানে ভূত। বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, সেখানে একটি মহিলার টাকা চুরি হয়ে গেছে। তো বাচ্চা ছেলেটি বলছে আমার বোন টাকা চুরি করেছে, আর বোনটি বলেছে না ভাই টাকা চুরি করেছে। আর ওখানে ওনার স্বামীও বসে আছে। তো আপনারা কি বলতে পারবেন এই তিনজনের মধ্যে টাকাটি কে চুরি করেছে? এটি বলার জন্য 10 সেকেন্ড দেয়া হলো। তো যারা যারা উত্তরটি পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে লোকটি টাকা চুরি করেছে, কারণ দেখুন সে তার পায়ের নিচে বা মোজার ভেতরে টাকা চুরি করে রেখেছে। আর টাকাগুলি দেখুন একটু একটু দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যায় যে এখানে লোকটি টাকা চুরি করেছে। বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে 3 জন রানীকে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই রানী তিনটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন। তারপরে বলুন তো দেখি এখানের মধ্যে কোন রানীটির সাজগোজের মধ্যে ভুল রয়েছে? এটি বলার জন্য আপনাদের 10 সেকেন্ড সময় দেওয়া হলো। তো আপনারা কি উত্তরটি পেরেছেন? আশা করছি অনেকেই পেরেছেন। তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে 1 নম্বর রানীটির সাজগোজের মধ্যেই ভুল রয়েছে, কারণ দেখুন তার সাজগোজ ঠিকই আছে, সে চোখে আইলাইনার দেয় না, আর একটি টিক পরেনি, কপালে কোনো টিপ নেই, আর চোখে আইলানাও নেই। এর থেকেই বোঝা যায় যে 1 নম্বর রানীর সাজগোজের মধ্যেই ভুল রয়েছে। বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে একটি বাচ্চাকে দেখতে পাচ্ছেন, আর 3টি মহিলাকে দেখতে পাচ্ছেন বা মাকে দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটিকে ভালো করে লক্ষ্য করুন আর 3টি মহিলাকে লক্ষ্য করে দেখুন। তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি বাচ্চাটির আসল মা? এটি বলার জন্য আপনাদের 10 সেকেন্ড দেয়া হলো। তো আপনারা যারা যারা উত্তরটি পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই। তো আপনারা ভালো করে বাচ্চাটিকে লক্ষ্য করুন, তার গলাতে একটি লকেট রয়েছে। আর 3 নম্বর মহিলাটিকে লক্ষ্য করে দেখুন, তার গলাতেও একটি লকেট রয়েছে, আর তাদের দুজনের লকেটটি সেম। এর থেকেই বোঝা যায় যে বাচ্চাটির আসল মা হচ্ছে 3 নম্বর মহিলাটি। বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে 3টি জলপরীকে দেখতে পাচ্ছেন। তো এই জলপরী 3টিকে ভালো করে লক্ষ্য করুন। তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন জলপরীটি একজন দৈত্য? এটি বলার জন্য আপনাদের 10 সেকেন্ড সময় দেওয়া হলো।
তো আপনারা কি উত্তরটি পেরেছেন? আশা করছি অনেকেই পেরেছেন। তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই। তো আপনারা এখানে বি নম্বর জলপরীটিকে লক্ষ্য করে দেখুন, তার মাথায় দৈত্যর মতো দুটি শিং রয়েছে। আর এর থেকেই বোঝা যায় যে এখানে 2 নম্বর বা বি নম্বর জলপরীটি একজন দৈত্য। বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। তো মেয়েটি দেখুন সব দিক থেকে বিপদের মধ্যে রয়েছে। তার নদীতেও গেলে বিপদ রয়েছে, সেখানে কুমির রয়েছে আর নদীর এক পাড়ে রয়েছে বাঘ আর অন্য পাড়ে রয়েছে একটি সাপ। তো এখানের মধ্যে মহিলাটি কিভাবে বা মেয়েটি কিভাবে বেঁচে ফিরবে এটি বলার জন্য আপনাদের 10 সেকেন্ড দেওয়া হলো। তো আপনারা কি উত্তরটি পেরেছেন? আশা করছি অনেকেই পেরেছেন। তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই। তো দেখুন এখানে মহিলাটি বা মেয়েটি যদি সাপের দিক থেকে যায় তাহলে মহিলাটি বেঁচে ফিরতে পারবে, কারণ সাপের কোনো ক্ষতি না করলে সাপও তাকে কামড়াবে না। আর বাঘের দিক থেকে গেলে বাঘ তো খেয়ে ফেলবে, আর কুমির বা নদীতে গেলেও কুমিরটা তাকে খেয়ে ফেলবে। এর মানে এখানে সাপের দিক থেকে মহিলাটাকে বেঁচে ফিরতে হবে।